আরে সাধারণ কত লম্বা লক্ষ্মী লাগবে ওই যে আমরা ঘটনা দেন আরে আমি আম পাচ্ছি, তুই যা কেদি কোদি লোক আসছে কিনা। সাধারণ তোমাটা নাও অনেকটাকে ঘোড়া ধরতেছে আমি আজ মরবো, আমি পরীক্ষায় ফেল করেছি, কাউকে মুখ দেখাতে পারবো না। আমি আজ মরবো। গলায় দড়ি দিচ্ছিস কেন? তুমি ছেড়ে দাও, আমি মরবো, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। কেন তোর মুখে গিয়েছে? কাউকে মুখ দেখাতে পারবি না কেন? আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেল করেছি, আমার বাপ যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। আরে তোর আব্বা তো কিছু বলবে না, আমি নিয়ে যাচ্ছি তোকে, চল। ও রাজেশ ভাই বাইরে আসো দেখছিস? ও রাজেশ ভাই বাইরে আসো দেখছিস? আরে তোরা কি হলো রে? তোরা সবাই একসাথে কি হলো রে আমার বাড়িতে? কি ব্যাপার, মহবুল খেলে এসছিস? মহবুল কিছু করিছে নাকি? আরে না ভাই, তোমার ছেলে কিছু করেনি, ও ফেল করেছে, তার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। তাই দেখে আমরা তাড়াতাড়ি করে বাঁচালাম। ও আচ্ছা, ফেল করেছে না? তোমরা যাও, আমি দেখছি। ঠিক আছে, আমি দেখছি, তোমরা এখন যাও। এই তুই ফেল করেছিস না? কি হলো রে, চুপ করে আছিস কেন? কথা বল। এলে ব্যাগ বাড়া বাড়ি থেকে এবার। আরে আব্বা, তুই কোনো কথা বলবি নি, পরীক্ষা ফেল করেছিস আবার কথা? তোর পেছনে টাকা খরচা করতে করতে ফেরাল হয়ে গেলাম। একবার বিদেশে যা, তুই টাকা ইনকাম করবে, দেখা কত কষ্ট লাগে। তুই যে ফেল করেছিস, আমি এখন লোকের সামনে মুখ দেখাতে পারবো? বাড়া এখন আমার বাড়ি থেকেই। বাধা বলতে এখনো বাড়ি থেকেই। আরে ভাই, মহবুলের তো অনেকই খোঁজ করলাম, ওকে তো আর পাওয়া গেল না। আমার দোষের ছেলের রাজের অবস্থা, কোথায় যে গেল, কি যে করছে কিছুই জানি না। তাই তো গো ভাই, সেদিন তোমাকে বারবার বুঝালাম ছেলেটাকে কিছু বলো না, তাও তুমি শুনলে না, ছেলেটাকে সেই বাড়ি থেকে বেরিয়ে করে দিলে। এরা আমার দোষে এলো, ছেলেটার আজ এই অবস্থা। তোরা এখন যা। তোরা আমার ছেলেটার কোনো খোঁজ খবর পেলে আমাকে জানাস, তোরা এখন যা। আব্বা, ও আব্বা, কই গো তুমি, কোথায় গেলা? কে আসলো এই টাইমে? কে ডাকছে আমাকে আব্বা আব্বা করে? আব্বা, আমি বাড়ি চলে এসেছি, কই তুমি? আব্বা আব্বা, আমি তোমার ছেলে, বাড়ি চলে এসেছি। আরে বাবু, তুমি বল, তুই এতদিন পর বাড়ি এসছিস? হ্যাঁ আব্বা, আমি বাড়ি এসেছি। এতদিন বাবু তুই কোথায় ছিলি? তোর এতদিন খোঁজ খবর পাইনি। আব্বা আব্বা, আমি বিদেশে গেছিলাম কাজ করতে, ওখানে একটা বড় ব্যবসা তৈরি করে নিয়েছি। বাপরে, আমাকে তুই ক্ষমা করে দে, ওই দিনকে আমি রাগ করে বাড়িতে গিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। আব্বা আব্বা, আমাদের আর কোনো চিন্তা নাই, আজকেই তোমাকে বিদেশে নিয়ে যাবো। বাপরে, কতদিন পর তোকে দেখলাম, বুঝাই বা। আমরা ভাবি আমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছি মানে
আমাদের জীবন শেষ, আমরা জীবনে কিছু করতে পারবো না। কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। উদাহরণ হিসেবে ধরে নাও, ভারতের বিখ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকার, তিনি মাধ্যমিকে 3বার ফেল করেছে। তার কি জীবন শেষ? সেরকমই অনেক বিখ্যাত লোক আছে যারা পরীক্ষায় ফেল করেও আজ বড় একটা পর্যায়ে দাঁড়িয়েছে। তো নিজে ভেঙে না পড়ে নতুনভাবে জীবন শুরু করো, আর জীবন শেষ করো না। তো সুস্থ থেকো, ভালো থেকো সবাই। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর বলছি যে আমরা 5 মাস ভিডিও করেছিলাম না, কারণ কিছু অসুবিধা হয়েছিল। তো তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। টাটা, বাই বাই।